জায়গায় প্রচার শেষ তো তোমার নিজের একটা পোস্ট চলছে, মানুষের কাছে যাচ্ছ, কতটা সাড়া পাচ্ছ? খুব ভালো, খুবই ভালো। তোমার নিজের লোকসভা কেন্দ্র রয়েছে, সেখানে প্রচার সেরে বিভিন্ন প্রার্থীরা প্রচার করতে হচ্ছে, সেটা কতটা ঘাটালের মানুষ কতটা মিস করছে তোমার? ঘাটালে মানুষ এই কারণে মিস করছে না, কারণ হিরণ যতটা প্রচার করছে কোথাও যেন আমারই লাভ হচ্ছে আর কি। যেবার আরে আমি ভগবান না, আমার মনে হচ্ছে যে ভগবান তাদেরকে তো ছাড়া উচিত, যে ভোট দেবে সেই তো আমাদের ভগবান। তাদের উপর আমি তো অন্য নেতাদের মতন না যে তাদের অধিকারটা আমি কেড়ে নেবো। ওনারা যা ভেবেছেন তাই। তো আমার মনে হয় ওনাদেরকে ভোট করার সুযোগ দিন, এবং আমার কোথাও যেন মনে হয় আমি জিতবো, এবং আগের থেকে অনেক মার্জিন বেশি জিতবো মনে হয়। দল জিতো এটাও তো চাই না, নিজে জিতলাম বাকি জায়গা হারলাম সেটা জেতা তো কোনো মানে নেই। আমার জন্য যেই দল জেতে তো ওয়াই নট। আমার না দুঃখ হচ্ছে এরনের জন্য, মানে ও যতই আমাকে আক্রমণ করুক না কেন, আমি আমার সিরিয়াসলি রোলটা পছন্দ না। আমি চাইলে অনেক কিছু বলতে পারি, বাট বলবো না। আমার মনে হয় বুদ্ধিমান ছেলে ও এইটাকে নিজের মতো করে হ্যান্ডেল করে নেবে। আপনি সবসময় বলে এসছেন শান্তিপূর্ণ রাজনীতি, এবং যাতে রাজনীতিতে শিক্ষিত মানুষেরা আসে। প্রথম 3 দফার ভোট শান্তিপূর্ণ হলেও চতুর্থ দফায় জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, কি বলবেন? সেটাই বলবো কি শান্তিপূর্ণভাবে ভোট হওয়া উচিত। আমার আচরণে, আমার ব্যবহারে, আমার কথাবার্তার মধ্যে আমি কাউকে এখনো অবধি এইটা মানে বলিনি বা আমার তরুণদেরকে গিয়ে আক্রমণ করো না, আমার কথাবার্তার মধ্যে না ব্যবহারের মধ্যে। এবং সেই জন্য ঘাটাল এখনো অবধি শান্ত, এবং সেই জন্যই এখনো অবধি হিরণ উল্টোপাল্টা আক্রমণ করতে পারছে আমাকে, কারণ সেই সুযোগটাও পাচ্ছে। নাহলে অন্য জায়গায় আমাকে যেভাবে আতঙ্কবাদী ক্রিমিনাল বলা হয়েছে ওর মাধ্যমে, ও বলেছে এত মানে আমার দলের লোকেরাই ওকে পাল্টা দিতে পারতো বা জবাব। আমি কাউকে বলছি না ডাক নাও, বলুক না, ও জিততে চায় এইভাবে বলে যদি জিততে চায়, যদি জিতুক দেখা যাবে ভোট জন্য। তো আমি আমার ব্যবহারে যদি এইটা প্রমাণ করতে পারি যে ভালোবাসা দিয়ে ভোট হতে পারে বা ভালোবাসা দিয়ে ভোট জিততে পারে, তো ওয়াই নট।